জায়গাটা আজকে কি সুন্দর পরিবেশ। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি এনে দেব হার তুমি মান করুন মান করুন। এই কে 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 আপনি? এই দাঁড়ান দাঁড়ান, ছবি তুলবেন না। আপনাকে মানা করছি না ছবি তুলতে? তোমাকে সেই সুন্দর লাগতেছে, জানা কাটা পরিনি, তোমার সাথে আমি প্রেম করতে চাই। দেখতে কি বিশ্রী দেখা যাচ্ছে, আবার আমার সাথে প্রেম করবে? হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করতে চাই। আবার বিয়েও করবে? আমি তো তোর সাথে প্রেমই করব না, আর তুই আমার বিয়ে করবি কেমনে? তুই যদি আমার বিয়ে করতে পারিস, এই হাতের তালা আছে না, জ্বালাইব। তাই তুমি আমার সাথে প্রেমও করবে না, বিয়েও করবে না? আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। বিয়ে করিয়ে ছাড়বি? পারলে বিয়ে কইরা দেখাইস হাতের তাল্লায়। এই যে বাবা রাখ, 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে আমি তোমাকে বিয়ে করতে চাই। মাত্র 1 2 3 3 দিন সময়, 3 দিন। গুগু কত খেয়ে যাবে ধান। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আমি পাশের গ্রামেরই ছেলে, আমার নাম আব্দুর রহমান। আমার বাবা মা কেউ নেই, আমার 4টে বাড়ি আছে, ওটা আমি দেখাশোনা করি। তো এখন আমার কেউ নাই, শুধু আমি একাই। তো আমি চাচ্ছিলাম আপনার মেয়েটাকে আমি বিবাহ করার জন্য। এখন আপনি বলতে পারেন যে আমি ছেলে হিসেবে বলতেছি, কিন্তু আমার দুনিয়াতে কেউ নাই, শুধু আমি একাই, সেজন্য আমারই বলতে হইল। তো আপনি যদি আপনার মেয়েটাকে আমার হাতে দিতেন তাহলে মনে হয় ভালো হইতো। আমি এই জন্য আপনার কাছে তখন লজ্জা শরম শেষ করি আমি আপনার কাছে। ঠিক আছে বাবা, তোমাকে পেয়ে ভালো লাগলো, তোমার কথা আচার আচরণ আমার ভালো লেগেছে। আসলে সত্যি বলতে কি বাবা, মেয়ে যখন আছে বিয়ে তো দিতেই হবে। তো আমি কিন্তু তোমার মতো একজন সুদর্শন ছেলে আমি খুব ছিলাম এতদিন। তো ঠিক আছে, সমস্যা নেই। তুমি যখন এসছো, তোমার পরিবারে কেউ নেই যেহেতু বলতেছো, তুমি আসো আমার বাড়িতে, আসো, ওখানে বসে আমরা কথাবার্তা ফাইনাল করবো। কেমন? জি আঙ্কেল, আমি আসছি। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কালকে আরো জন বেশি আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো বাবা, আসো আসো, তোমাদের অপেক্ষাই করছিলাম। বসো 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 বসো। তো রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, আমাদের নিজের গাড়ি নিয়ে আসছি, আচ্ছা। কোনো সমস্যা। এই চকলেট যাও, মেহমানদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করো, যাও। না না থাক, আমরা কেবলই খাওয়া দাওয়া করি, তারপরে আমরা আসছি। না তা বললে কি হয়? আচ্ছা যাও, তোমার ওই বোনকে নিয়ে আসো। তো যাই হোক বাবা, তুমি আসছো ভালো হয়েছে, বন্ধুর সাথে করে নিয়ে আসছো ভালো হয়েছে। আর তো আমার অনেক পছন্দ হয়েছে আমার মা মরা মেয়েটা। আমার কথাই তোমার রাজি হয়েছে, সে রাজি ছিল না। তো যাই হোক, আমার মেয়েটারে দেখে রাখবা, আমি তোমার কথাতে সম্মতি গ্রহণ করেছি। আমার এই মেয়েটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি, ওকে দেখে শুনে রাখবা। তুমি ওরে মনে কষ্ট দিও না, দেখে শুনে রাখিও। হ্যাঁ, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, মা কান্না করিও না, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, ও অনেক ভালো ছেলে। কান্না করো না মা, আমি কয়েকদিন পর পর গিয়ে আমি তোমাকে দেখে আসবো। হ্যাঁ যাও বাবা, আমার মেয়েটারে কষ্ট দিও না বাবা। ভালো থাকো, সুখে থাকো, দোয়া করি। ঠিক আছে, যাও মা। আচ্ছা, আমি তো তোমার বিয়ে করছি, এখন আমি তোমার কি লাগি? তুমি আমার স্বামী লাগো। তুমি আমার এই 3 দিন, আজকে কত 2 দিন, আরো 1 দিন আছে। তুমি বলছিলে যে আমার যদি বিয়ে করতে পারে হাতের তলায় পাও চালাইবো। 3 দিন হয় না, 2 দিনের মাথায় আমি তোমাকে বিয়ে করে ফেলাইছি। দেখছো আমি পারছি, বিয়ে করতে পারছি তোমাকে আমি। আরে বলো, তখন যদি আমি এই কথাটা না কইতাম তাহলে কি তুমি আমার চালু চালু বিয়ে করতা? আর এই কথাটা কইছি দেখে তো সবাই তো ফাও খায়া ছাইরা দেয়, তুমিও ফাও খায়া যাইতা গা। এই কারণে এই বুদ্ধিটা করছি
যাতে ফাও খায়া আর না যাইতে পারো। ও বোঝা গেল তো আমি তোমার কাছে বোকা হয়ে গেলাম। ও এই জন্য কই মেয়ে মানুষের একটু বুদ্ধি একটু বেশি না। যাই হোক, তারপরে তখন বিয়ে যেতে করছি, তুমি তো আমার বউ আর আমি তোমার হ্যাঁ, তুমি আমার স্বামী। স্বামী।